নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করে যদি আপনি রাত্রিবেলা 12:30টার সময় শোনেন আপনার স্ত্রী চিৎকার করে বলছে, ওগো তাড়াতাড়ি এসো, বাড়ির মধ্যে কে একজন যেন ঢুকে পড়েছে, আপনি কি ভাববেন? তারপর যখন পাড়াপড়শি সবাই মিলে তাকে ধরবে এবং তার সঙ্গে থাকা আরেকজনকে ধরবে এবং জিজ্ঞাসাবাদ করে জানা যাবে যে ছেলে দুটিকে পাঠিয়েছে কোনো একজন ব্যক্তি, তখন আপনার কি মনে হবে? আমি জানি আপনাদের মধ্যে অনেকের মনে আসবে যে তাপস পালের সেই কথা যে ছেলে ঘরে ঢুকিয়ে দেবো। ঠিক এই টাইপের ঘটনা ঘটে গেছে হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়ার ফোর্ট গ্লাস্টারে। চমকে উঠেছে সবাই, চমকে উঠেছিলাম আমিও, কারণ ঘড়ির কাঁটা বলছিল রাত্রি বাজে 12:30। ক্যালেন্ডার অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে হচ্ছে 8 তারিখ, কিন্তু বাংলা হিসেবে আমরা বলবো 7 তারিখ রাত্রি 12:30, তাই না? কিন্তু ক্যালেন্ডার বলছে 8 তারিখ পড়ে গেছে, রাত্রি তখন 12:30। ঠিক সেই সময় গৃহবধূ যখন বাথরুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছে তখনই দেখছে একটি মূর্তি সে ঘরের মধ্যে ঢুকছে গ্রিল খুলে। আর এই ঘটনা নিয়েই এই মুহূর্তের রুদ্রবার্তা। রাত্রিরে বাথরুমে গেছিলাম, দুজন ছেলে ঝুঁকি মারছিল, তো অবজেকশন জানানো হয়েছে, তাদেরকে ধরা হয়েছে। এখানে কে পাঠিয়েছে? ফ্যাক্টরি থেকে শিকদার বাবু পাঠিয়েছেন। কিন্তু রাত্রিবেলা কেন পাঠাবেন? রাত্রি 12:30 নাগাদ একটা ঘরে ঢুকে উকিঝুঁকি মারাটা তো ঠিক কথা নয়। রাত্রিবেলা কেন? সকালবেলা আসুক, রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকে কেন উকিঝুঁকি মারবে? আচ্ছা, তোমরা যে এসছো, তোমার নাম কি জানো? সুরজ মাহাতো। সুরজ মাহাতো। তোমাকে স্টেট থেকে পাঠিয়েছে বলছো? হ্যাঁ। আর তোমাকে কে বল, তোমার নাম কি? আবুজা, এমডি আবুজা। এমডি আবুজা। তুমিও বলছো তোমরা দুজন এসছো, কিন্তু তোমাদের কাছে কোনো আই কার্ড নেই, কিচ্ছু নেই। স্টেট থেকে তোমাদের কিচ্ছু দেয়নি। আর কে পাঠিয়েছে তোমাকে? শিকদার। সিদ্ধার্থ বাবু। শিকদার, মৃন্ময় শিকদার। নামটা মৃন্ময় শিকদার তো? সিদ্ধার্থ শিকদার সাহেব পাঠিয়েছে, তাই তো? শিকদার সাহেব পাঠিয়েছে রাত্রিবেলা। এখন কটা বাজে ঘড়িতে? এই ঘড়িতে কটা বাজে দেখ? 12:30। ঘড়িতে বাজে এখন 12:30। 12:30টার সময়, রাত্রি 12:30টার সময় মৃন্ময় শিকদার, তাই তো? হ্যাঁ, বলো এবার বলো। বাথরুমে যাওয়ার সময় কেউ কি উকিঝুঁকি মারে বলে আমার তো মনে হয় না। বাথরুমে গেছিলাম যখন, তখন উকি মারবে, এটা কোথাকার সভ্যতা আমি তো জানি না। তো মোটামুটি তোমাদের দুজনের কাছে না আছে কাগজ, না আছে কিছু। আর এ বলেছে আসছি, বললো মৃন্ময় শিকদার। কি বললো? আসছি। ও বাউরিয়া পিএস কে ফোন করলো, বলে আসছি। বাউরিয়া পিএস কে ফোন করেছে, কিন্তু ও বলছে তোমার কাছে কোনো কাগজপত্র নেই, তাই তো? আর তোমাদের দুজনকে পাঠিয়েছে মৃন্ময় শিকদার। মৃন্ময় শিকদার পাঠিয়েছে। তা কি বলছো তুমি? কি বলছো? শিকদারকে ডাকাতে, শিকদার আসবে না বলছে। শিকদার আসবে না বলছে। হ্যালো, কে আছে তো দেখি? তোর নাম কি? বলছে উকি মারা কাজ আমাদের শিকদার বাবু দিয়েছে। আবু উজার। আবু উজার। বাড়ি কোথায়? এই তো স্টেটে কোন দায়িত্বে আছিস? শিকদার বাবু বলছে, ওয়ে বলছে শিকদার বাবু এই ডিউটি আমাদের দিয়েছে। আরে কি বলছে শিকদার? কি বলছে? রাগের লোকের ঘরে রাত 12টার সময় উকি মারা ডিউটি হয়। আবু উজার। আবু উজার কি দায়িত্বে আছে স্টেটের? স্টেটে রন্ডার। স্টেটের দায়িত্ব কাগজপত্র আছে স্যার, কাজ হওয়া আলাদা কথা। লোকের ঘরে রাতের এমপ্লয়ি মারা যায়। মিলের এমপ্লয়ি। মিলের এমপ্লয়ি। বয়স কত তোর? বয়স তো ডকুমেন্টস है, ডকুমেন্টস 21 বার। কি ডকুমেন্টস আছে? ডকুমেন্টস আছে? হিন্দি বলো। তোর নাম কি? তো কি বলছে স্যার? হ্যাঁ বলুন, বলুন। আমার নাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হ্যাঁ বলুন, আপনি এদেরকে পাঠিয়েছেন কেন? টোটালটা ডিউটি হচ্ছে, টোটালটা রেকর্ডিং হচ্ছে। বলুন আপনি, বলুন। अरे वैसा ही तो सोचेगा तुम। आप হ্যালো, अभी हम खटाल में जाएगा। কি বলুন? আপনি এদেরকে এমপ্লয়িরা क्या समझेगा? जो जितना भी मेरे को काका बोल, এমপ্লয়ি কার্ড আছে তো এদের কাছে? क्या बोलेगा तुम? এদের কাছে এমপ্লয়ি কার্ড আছে? क्या बोलेगा तुम? ना, हम आपको डायरेक्ट चोर बोलेगा। देखा ये लोग ना जानते हैं तो हम वो छोटा बड़ा से सीने रहते हैं। छोटा কিসের ডিউটি? এটা কি ডিউটি? আপনি ওদেরকে কোনো রিক্রুটমেন্ট করেছেন ওদের? ও তো বলছে কিছু নেই, আমাদের কাগজপত্র নেই। রেকর্ডিং কর। তো স্পিকার কোনটা রে? ये की ड्यूटी देखो।
হ্যালো হ্যালো, এবার বলুন, ভালো করে বলুন। এই যে এসছে, কি নাম বললি? আবু উজার। তোমার তো ঘরে চাবি দেওয়া নেই। এর কি মিলে কাজ করে আপনার? বিয়ে করছিল। আমাদের ডিপার্টমেন্টে কাজ করে। কোন ডিপার্টমেন্টে কাজ করে আপনার? এসটা ডিপার্টমেন্টে। আপনি রাত্রিবেলা বাড়িতে পাঠিয়েছেন দেখতে পেতে দেখার জন্য? বাড়িতে পাঠানো হয় না, কোথায় কোনো কিছু হলে তখন পাঠানো হয়। কিছুই তো হয়নি, এখানে বাড়ি দুঃখী পাচ্ছিল কেন তাহলে? ও তো জানে না কোথায় কোনো কিছু ওখানে কিছু হচ্ছিল নাকি? কিচ্ছু হয়নি, কেন একে পাঠিয়েছেন আপনি? तो रात भर में छठ पीट लिया, तो इन लोग को इतनी चाप पड़ी है। तो वो भी जानते রাত দুপুরে আপনি লোক পাঠাচ্ছেন কেন? के साथ काम बात हो रहा है ना, वो भी जानते ही है काम नहीं। ফ্যামিলি কোয়ার্টারে আপনি লোক পাঠাচ্ছেন রাত্রিবেলা? মিস্টার সিকদার, মৃন্ময় সিকদার আপনি বলছেন তো? রেকর্ডিং করো, রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে, মৃন্ময় সিকদার বলছেন তো? রেকর্ডিং করো। ये लोग मजदूर আপনি বলছেন এটা আপনার লোক? হ্যাঁ, আমাদের লোক, আপনার মিলে কাজ করে? হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে কাজ করে। এই কে কে কাজ করে? কজনকে পাঠিয়েছেন আপনি? কে কে আছে আপনার? আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা, আপনার কে কে আছে ডিপার্টমেন্টে বলুন, কে কে আছে? সেটা আপনাকে আমি বলবো না এখন। এখানে তিনজন দাঁড়িয়ে আছে, তিনজন আছে, তিনজন কে কে আছে আপনি বলুন? দুজন থেকে দুজন আমাদের লোক। কে দুজন আপনার? কে কে? রেকর্ডিং করো, तुरल मातो अबूजर। সবটাই রেকর্ডিং করো। কে তিন? তুমি কে? আমি বাড়ি যাচ্ছিলাম, এর সঙ্গে আমি এসে ওর সঙ্গে যাচ্ছি। আর সুরজ কে আছে নাম বলুন? কেটে দিয়েছে। তিনজনে ভালো করে ফুল লাইটে। তোমার নাম কি? सूरज मातो, আর টাইমটা রাখো। তুই স্টেটে किस दायित्व আছো? राउंडर का। स्टेट राउंडर का तुम्हारे पास कोई एम्प्लॉयमेंट कार्ड है? ना एम्प्लॉय कार्ड नहीं दिया, हम लोग बोल कोई कार्ड नहीं है ना तुम लोग पास? कार्ड दिए कुछ नहीं है ना इधर इधर तुम्हारे पास? कोई कार्ड में कुछ नहीं है, ताई तो? इधर एक बार। रुको अरे कैमरा हम रुको, ठीक है, तुम्हारे पास क्या है? हिंदी में बोले, उसको बांग्ला समझ बोलो। नहीं आता है। कार्ड नहीं दिए तो बोले तो। फुल कार्ड फार्ड कुछ नहीं दिया है, यानी एम्प्लॉयमेंट है आपका? हाँ वो खत्म में मतलब है, माने कुछ नहीं है, डॉक्यूमेंट सब नहीं है कुछ? कुछ नहीं दिए। और तुम्हारे पास कुछ डॉक्यूमेंट्स है? नहीं, कुछ डॉक्यूमेंट्स इसका नहीं। पहले भी हुआ है, हम लोग बोले हैं कि हमको ऐसा सर रात में को ऐसे ही होता है, थाना का भी लोग रोका है। कभी भी ये है क्वार्टर है, क्वार्टर है इस क्वार्टर में आपको घुसना नहीं चाहिए, तुम जो भी हो। हाँ, पुलिस किसी के घर में ऐसे घुस नहीं पाता है। नहीं, नहीं। तुम लोग कैसे घुसते हो? हम लोग घुसते नहीं, देखिए कैसे घुसे तुम? खुद कैसे घुसा तुमने? हम लोग को घुसने का परमिशन दिया तब, नहीं तो हम लोग को किसी के घर में घुसने का परमिशन पुलिस नहीं दे सकता, तुम लोग को स्टेट का कौन दे सकता है? उससे बात वो नहीं बोला वो बात, वो तो खुद बोलते हैं। वो बोला घर में घुसने के लिए। हाँ, ठीक है रुको, कल दिखाएगा हम तुम लोग को। तुम्हारा नाम क्या है? मेरा नाम राज चौधरी है। हाँ, हम यहाँ से दोस्त लोग था, वहाँ से घर जा रहे थे, इसी लोगों से हम यहाँ से घर चले जाते। শুরুটা আপনারা দেখলেন, দেখে আপনি কি ভাবলেন? শুরুতেই মনে হলো না এই মহিলা, কম বয়সী একটি মহিলা চন্দনা মিত্র, তিনি কেন চিৎকার করলেন? হঠাৎ করে রাত্রিবেলা ঢুকে পড়েছে এই দুজন, যার একজনের নাম মোহাম্মদ আবু আজার আর দ্বিতীয় জনের নাম সুরজ মাহাতো। এই দুটি কম বয়সী ছেলেকে পাঠিয়ে দিয়েছে কে না মৃন্ময় সিকদার। মৃন্ময় সিকদারকে, মৃন্ময় সিকদার হচ্ছে গ্লস্টার জুট বা গ্লস্টার লিমিটেডের একজন ল্যান্ড অফিসার, বয়স 70-এর ঊর্ধ্বে, তিনি পাঠিয়ে দিয়েছেন। আসলে ফোর্ট ব্লাস্টার জায়গাটা এমন না, এখানে এমন কিছু হয় যেটা শুনলে আপনি চমকে যাবেন যে ইংরেজ শাসিত অঞ্চল যেন এটা। রাত্রিবেলা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কাউকে, থমকানো চমকানো চলে। 100 বছরের পুরনো ঘরগুলো যদি কেউ মেরামতি করতে যায় তাহলেই সর্বনাশ। আসলে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা, যে জায়গা নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে হচ্ছে গ্লস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। এটা নিয়ে আপনাদের অনেকবার আমি প্রতিবেদনে জানিয়েছিলাম। সেই জায়গাটার উপর কবজা করতে যাচ্ছে, মানে 46 নম্বর দাগ। আপনি যদি এখনো পর্চা খুঁজে দেখেন, আপনারা যারা দেখতে জানেন তারা দেখবেন দাগ নম্বর 46, মৌজা নম্বর ফোর্ট ব্লাস্টার, মৌজা হচ্ছে ফোর্ট ব্লাস্টার মৌজার দাগ নম্বর 46 খুঁজলে আপনি পেয়ে যাবেন যে এই পুরো জায়গাটা হচ্ছে ফোর্ট ব্লাস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। কিন্তু সেখানে গ্লস্টার জুট নিজেদের দাবি চাপিয়ে যায়, অধিকার ফলানোর একটা জায়গা তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে চলে এরকম অসামাজিক কাজ, যেখানে রাত্রিবেলা লোক পাঠিয়ে দেওয়া হয়। চমকে যাচ্ছেন না? এই ঘটনাই ঘটে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বিশ্রাম নেবে যখন রাত্রিবেলা, তাদের বাড়ির মাথার চাল যখন ভেঙে পড়ে যাচ্ছে, যাতে মেরামতি করতে যায়, সবকিছুতে আটকে দেয় এরা। কোনো লিখিত ডকুমেন্টস এরা দেয় না, অর্থাৎ পারমিশন নাও আমার কাছ থেকে, কিন্তু আমি রিসিভ করে দেবো না, কারণ জায়গা তাদের নয়, কিন্তু তাদের কাছে অনুমতি নিতে হবে। এক অদ্ভুত গেঁড়াকল, যে গেঁড়াকলের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন হাঁসফাঁস করে যায়। গতকাল ঠিক একই ঘটনা ঘটেছিল। জাস্ট আমরা বাইরে বেরিয়ে কথা বলছিলাম রাত্রিবেলা, হঠাৎ করে চিৎকার এবং চিৎকার চেঁচামেচিতে দেখলাম এই ঘটনা, এবং দেখার পরে আমরা এই প্রতিবেদনে নিয়ে এলাম সেই সামান্য ঘটনার একটা অংশ, যেটা দেখলেন আপনার শুরুটা। এরপরে এসে যায় সেখানে কিন্তু পুলিশ, এবং পুলিশ আসার পরে কি ঘটনা ঘটে দেখুন। रुद्रप्रसाद बनर्जी আমি আছি অনবরত তাই
না আমাদের না থাকে কেন বলতে এরা উকি বলছিল এই ছেলেটি রাত্রি 12:30টার সময় উকি মারছে, আমি বাথরুম থেকে বেরোচ্ছি। এটা কোথাকার সভ্যতা যে রাত্রি 12:30টার সময় উকি মারবে? দরজা খুলে ভেতরে উকি মারছি। কোন ঘরটা দেখা না? ঘুমাচ্ছিল এইটা পর্দাটা তুলে কই বাথরুম তো ইউজ হয়, আমাদের বাথরুম ইউজ হয়। আমি বাথরুম থেকে বেরোচ্ছি। যাও তুমি কোনখানে ছিল যাও। আর যারা মারছিল তারা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। আরে বাবা অন্ধকার হয়ে দেখুন আমরা ওই গেটে পৌঁছে গেটের কি, ওখান থেকে আমি বেরোচ্ছি, ওখান থেকে ঢুকে এসছে, আমি এখান থেকে বেরিয়েছি। এখানে কেউ নেই, আমি একা একটা মেয়ে বেরোচ্ছি, দুটো ছেলে এসে উকি মারবে? অজানা ছেলে, আমি চিনি না, অপরিচিত ছেলে। এটা কোথাকার সভ্যতা? বাড়ির সকালবেলা আসুক। দেখলেন, পুলিশের সামনেও কিন্তু চন্দনা মিত্র পরিষ্কার করেই বলেছে কিভাবে ঘরের ভেতর ঢুকেছে। এরপরে থানা থেকে যিনি আসেন অফিসার, তিনি কিন্তু বলেন যে আপনারা আসুন, কমপ্লেন করুন। বাথরুমে ছিলাম, বাথরুম থেকে হঠাৎ বেরিয়ে দেখি দুটো অজানা অপরিচিত ছেলে দাঁড়িয়ে। আপনি কি ভিডিও করছেন? তাহলে আপনি কাছে আসুন। এবার অজানা অপরিচিত ছেলে দেখে আমি কি ভাববো? আমার ওপর হামলা হতেই পারে। অন্ধকার জায়গা, আশেপাশে কেউ নেই, রাত্রি তখন 12:30 জাস্ট 12:20 ফ্রেশ হয় যাবো বলে। এটা কোথাকার সভ্যতা আপনি আমাকে বলুন। আপনার বাড়ি কি এটাই? আমার বাড়ি এটাই। যেহেতু এখানে কাজকর্ম এখন বন্ধ আছে, থাকার তো একটা আস্থানা দরকার। আমরা পাশে আছি, কিন্তু আমি বাথরুম ইউজ করি। এটা আমাদের কি ভিডিও করছে? ম্যাম, আপনি কোন বাড়িটাই ছিলেন? আমি সামনের ওই বাড়িটাই ছিলেন, ওরা এটাই ঢুকেছিল। ঠিক আছে, মানে এই দুজন ছেলে তো এই দুজন ছেলে এটাই ঢুকেছিল ম্যাম। আর আপনি ওই বাড়িতে ছিলেন? আমি ওই বাড়িতে থাকি, কিন্তু আমি ফ্রেশ হতে এখানে এসেছি। না ম্যাম, এটাই কি বাথরুম? আমি ইউজ করি, এটাতেই বাথরুম আমি ইউজ করি। এটাতে ভাঙাটাতে এই ভাঙাটা বাথরুম ঠিক আছে, বাথরুম মানে ওই বাড়িতে বাথরুম নেই ম্যাম? বাথরুম আমি ইউজ করি না, ওখানে অপরিচ্ছন্ন বলে আছে। বাথরুম আছে তো ইউজ করি না, অপরিচ্ছন্ন বলে। আচ্ছা ম্যাম, আমরা এখানে ইউজ করি। এটাই ইউজ করেন? এটাই লাইট আছে? হ্যাঁ, লাইট আছে। ঠিক আছে, এরা তো ফুডগ্রাস্টারে, আমরা এদের নিয়ে যাচ্ছি। আপনার যদি কোনো অভিযোগ থাকে প্লিজ আমাদের সাথে থানায় গিয়ে ডায়েরি করুন বা অভিযোগ দায়ের করুন, আমরা অ্যাকশন নেব। দেখলেন, এই কমপ্লেন করার কথা বলার পরে কিন্তু রাত্রিবেলা প্রায় 1:30 আমরা সবাই যাই এবং গিয়ে থানায় কমপ্লেন করতে যাই। কিন্তু থানায় লিখিত কমপ্লেন নেওয়া হয়নি, একটা জিডি করে দিয়ে দেওয়া হয়েছে। এরপর চলছে কমপ্লেন নেওয়ার পালা। এফআইআর করার জন্য কিন্তু চন্দনা মিত্র এবং তারা সবাই এগোচ্ছে। জানি না এর ফল কি হবে, জানি না এরপরে কি হবে, এর পরবর্তী অধ্যায় যা হবে আমি আপনাদের সামনে রাখবো। কারণ সেই মুহূর্তে রাত্রিবেলা কিন্তু পুলিশ প্রশাসন আমার দেখা অনুযায়ী ঠিক ভূমিকায় পালন করেছে, যে ওদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু এফআইআর হয়নি বলে একটা কষ্ট আমাদের মধ্যে রয়েছে। আর আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনি একটু দেখুন বিষয়গুলো। কোথাও কোনো জায়গায় পুলিশ পর্যন্ত কোথাও ঢোকে না এইভাবে। মহিলা পুলিশ ছাড়া কেউ কোথাও কারোর বাড়িতে ঢুকতে পারে না যেখানে মহিলা থাকে, কিন্তু এরা পাঠিয়ে দেয় যাদের কাছে কোনো আই কার্ড থাকে না, তাদেরকে পাঠিয়ে দেয় মৃন্ময় সিকদারের মতো লোকেরা। গ্লস্টার জুট এখানে এমন করছে, গ্লস্টার লিমিটেড এমন করছে যে চিন্তার বাইরে। কোনো কিছু কনস্ট্রাকশন তৈরি হলে, কোনো কিছু কেউ যদি করে নিজের জায়গায়, নিজস্ব জায়গায়, তাতেও এরা নিজেদের অধিকার ফলাতে চায়। এদের কাছে না আছে কাগজ, না আছে পর্চা, এরা জবরদস্তি করতে চায় বলে মনে হয়। সমস্ত অভিযোগ আমাদের কাছে আসে, আমরা সেগুলো নিয়ে সামনে আনি। এই মুহূর্তে আপনি যিনি দেখছেন, আপনি কি ভাবছেন?
যদি মনে করেন এটার প্রতিবাদ করা দরকার আছে, অবশ্যই ভিডিওটাকে আপনি শেয়ার করবেন এবং জানাবেন আপনি কি ভাবছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে। যাই হোক, যেভাবে ইউটিউবে আমি আছি আপনাদের সামনে, ঠিক সেভাবে কিন্তু মাটিতেও আছি। কারোর বিপদে পাশে দাঁড়ানোর কর্তব্য মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ারযোগ্য, তবে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন, আর জানাবেন আপনি কি ভাবছেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।